ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে নম্র হয়ে চলাচল করে, যাদের ভিতরে যার্রা পরিমাণ কোনো অহংকার থাকে না, তারা হলো রহমানের বান্দা। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা আল্লাযীনা যারা ইয়ামশুনা আলাল আরদি, জমিনের উপর চলাচল করে, জমিনের উপরে হাঁটা চলা করে, আলাল আরদি হাওনা, নম্র হয়ে ভদ্র হয়ে নিচের দিকে তাকায়া যারা চলে তারা হলো রহমানের বান্দা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা শব্দ ব্যবহার করেছেন হাওনা। হাওনা শব্দের অর্থ হলো স্থিরতা, বিনয়, নম্রতা, ভদ্রতা, গম্ভীর্য। ও ভাই, রহমানের বান্দা যারা হবে তারা জমিনের মধ্যে বিনয়ী হয়ে চলবে, অহংকারী হবে না। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান ভাই আমার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রহমানের বান্দার পরিচয় দিচ্ছেন। কে রহমানের বান্দা? তাফসীর ইবনে কাসিরের মধ্যে বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আইয়ু শাইইন বি সাকিনাতিন ওয়া ওয়াকারিন মিন গায়রি জাবরিয়াতিন ওয়ালা ইস্তিকবারিন, প্রশান্তি ও আত্মমর্যাদার সাথে, দাম্ভিকার অহংকার নিয়ে যারা চলে না, প্রশান্তি ও আত্মমর্যাদার সাথে যারা চলে তারা হলো রহমানের বান্দা। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, এটার অর্থ এটা না যে অসুস্থ দুর্বল লোকের মতো পথ চলবে, বরং প্রশান্তি ও আত্মমর্যাদার সাথে পথ চলা, বিনয়ী হয়ে হাঁটা চলা করা, আর কৃত্রিম বিনয়, দাম্ভিক আর অহংকার নিয়ে চলা, এটা এক জিনিস নয়, এটা এক জিনিস নয়। এজন্য রহমানের বান্দা যে হবে তার প্রথম গুণ হবে সে বিনয়ী হবে। আলহামদুলিল্লাহ, মধুপুর থানার অন্তর্গত গোলাবাড়ি ইউনিয়নের মিহারি গ্রামের বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজ মুহতারাম সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, সর্বপ্রথম সেই মহামহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই সময় পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়াবি সকল প্রকার ঝামেলাকে অপেক্ষা করে জান্নাতি আয়োজনে, জান্নাতি সামিয়ানার নিচে জান্নাতি মেহমান হিসাবে আসবার মতো, বসবার মতো, কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক যে মহামহিয়ান গরিয়ান রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন, নেয়ামতের শুকুর আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানি আওয়াজকে উঁচু করে, জবানটাকে ছেড়ে দিয়ে, হৃদয়ের সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা চাইলে রবের তারিফ আর প্রশংসার আওয়াজটাকে আর একটু উঁচু করতে পারি। এজন্য জবানটাকে ছেড়ে দিয়ে আরেকবার সেই মহামহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, দু জাহানের পয়গম্বর, আকায়ে নামদার মদিনা কে তাজেদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকান
এর 63 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত মুখরচিত বাণী সমূহের মধ্য থেকে সুনানে আবু দাউদের একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার জবান দ্বারা এমন কিছু কথা বের করে দেয় যে কথা দ্বারা সর্বপ্রথম আমাকে এরপর আপনাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টা সূরা নাজিল করেছে। সেখানে আল্লাহ তাআলা 3 শ্রেণীর নামে 3টা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছে। যেমন যারা মুমিনদের নামে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে সূরাতুল মুমিনুন নাজিল করেছে। মুনাফিক, এই মুনাফিকদের নামেও আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। কাফের, এই কাফেরদের নামেও, কাফের সম্প্রদায়ের নামেও আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কাফিরুন। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই 3 শ্রেণীর নামে 3টা সূরা আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে নাজিল করার পর সূরা ফুরকানের শেষের দিকে মুমিনদের কিছু গুনাহগুণ আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কোরআনের হাকিমের ভাষায় এই গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে ইবাদুর রহমান বলা হয়। বলি সুবহানাল্লাহ। ইবাদুর রহমান, ইবাদুর রহমান মানে, ইবাদুর রহমান মানে রহমানের বান্দা। খুব ভালো করে আমার কথাগুলো বুঝবে। একটা বাবার একাধিক সন্তান হয়, সব সন্তান কি একরকম হয় না। 10টা সন্তান থাকলে 10টা 10 রকম। চেহারার তো কোনো মিল নাই, আখলাক চরিত্রের দিক দিয়েও মিল নাই। একই বাবার একটা সন্তান হয় সুসন্তান, আরেকটা হয় কুসন্তান। ঠিক আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার অনেক বান্দা আছে। বর্তমান পৃথিবীতে 200 কোটি মানুষ, সবাই তো আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহর ভাষায় কে আল্লাহর বান্দা, এটা আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজে তুলে ধরেছেন। বলি সুবহান। সে কথাগুলোই আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহর ভাষায় আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা। আল্লাহ নিজে বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে নম্র হয়ে চলাচল করে, যাদের ভিতরে যার্রা পরিমাণ কোনো অহংকার থাকে না, তারা হলো রহমানের বান্দা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা, আল্লাযীনা যারা ইয়ামশুনা আলাল আরদি, জমিনের উপর চলাচল করে, জমিনের উপরে হাঁটা চলা করে, আলাল আরদি হাওনা, নম্র হয়ে ভদ্র হয়ে নিচের দিকে তাকায়া যারা চলে, তারা হলো রহমানের বান্দা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা শব্দ ব্যবহার করেছেন, হাওনা। হাওনা শব্দের অর্থ হলো স্থিরতা, বিনয়, নম্রতা, ভদ্রতা, গম্ভীর্য। ও ভাই, রহমানের বান্দা যারা হবে তারা জমিনের মধ্যে বিনয়ী হয়ে চলবে, অহংকারী হবে না। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান ভাই আমার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রহমানের বান্দার পরিচয় দিচ্ছেন। কে
রহমানের বান্দা তাফসীর ইবনে কাসিরের মধ্যে বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আইয়ু শাইইন বি সাকিনাতিন ওয়া ওয়াকারিন মিন গায়রি জাবরিয়াতিন ওয়ালা ইস্তিকবারিন। প্রশান্তি ও আত্মমর্যাদার সাথে দাম্ভিকার অহংকার নিয়ে যারা চলে না, প্রশান্তি ও আত্মমর্যাদার সাথে যারা চলে তারা হলো রহমানের বান্দা। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, এটার অর্থ এটা না যে অসুস্থ দুর্বল লোকের মতো পথ চলবে, বরং প্রশান্তি ও আত্মমর্যাদার সাথে পথ চলা, বিনয়ী হয়ে হাঁটা চলা করা, আর কৃত্রিম বিনয় দাম্ভিক আর অহংকার নিয়ে চলা এটা এক জিনিস নয়, এটা এক জিনিস নয়। এজন্য রহমানের বান্দা যে হবে তার প্রথম গুণ হবে সে বিনয়ী হবে, ভদ্র হবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরত হাসান বসরি লেখেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যে হবে, মুমিন বান্দা যে হবে, আল্লাহর প্রকৃত গোলাম যে হবে, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, তার হাত, তার পা, তার কর্ণ, তার চক্ষু, তার দৃষ্টিশক্তি সব কিছুই বিনয়ী হবে, নম্র হবে। সব কিছুর মধ্যে লাজুকতা তালাশ করে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান ভাই আমার, এজন্য রহমানের বান্দা যে হবে সে বিনয়ী হবে, অহংকারী হবে না। কারণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অহংকারী হতে নিষেধ করেছেন। সূরা বানী ইসরাঈল আয়াত হলো 37। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এরে গোলাম, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে নম্র হয়ে বিনয়ী হয়ে চলো, দাম্ভিক আর অহংকার নিয়ে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি যতই দাম্ভিক আর অহংকার নিয়ে চলো না কেন, কোনো দিন জমিনকে বিদীর্ণ করতে পারবা না। তুমি যতই অহংকার নিয়ে চলো না কেন, কোনো দিন তোমার অহংকারে আমার জমিনটা চৌচির হবে না। ওয়ালাউ তাবলুগাল জিবালা তুলা, আল্লাহ বলেন তুমি যতই অহংকারী হও না কেন, যতই দাম্ভিক আর অহংকার নিয়ে চলো না কেন, তুমি কোনোদিনও আমার পাহাড় সমূহ হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই আমার, সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, লোকমান হাকিমের একটা নসিহাত আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে তুলে ধরেছেন। হযরত লোকমান তার সন্তানকে নসিহত করতেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। লোকমান তার সন্তানকে বলে, এরে আমার ছেলে, এরে আমার বেটা, মানুষের সাথে অবজ্ঞা করো না, মানুষের সাথে অহংকার করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে দাম্ভিক আর অহংকার নিয়ে চলো না। কেন চলবা না জানো? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। এজন্য তুমি অহংকারী হবে না, বিনয়ী হয়ে নম্র হয়ে পথ চলো। রহমানের বান্দার 1 নাম্বার গুণ হলো বিনয়ী হবে, অহংকারী হবে না। এ মুসলমান ভাই আমার, কেন অহংকারী হবে না?
কারণ বান্দার জন্য অহংকার শোভা পায় না। বান্দার সৃষ্টির মূলে তো দু ফোঁটা নাপাক পানি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজ কুদরতিভাবে বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি এবং মার বক্ষদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি আল্লাহ তাআলা নিজ কুদরতিভাবে বের করে এই দু ফোঁটা নাপাক পানির সংমিশ্রণে আল্লাহ তাআলা তার বান্দাকে বানিয়েছেন। ও ভাই, যেই জিনিসের মূলে নাপাক হয়, দুর্বল হয়, জাইফ হয়, তার জন্য অহংকার শোভা পায় না, কথা বলেন ঠিক কিনা? কেমন নাপাক, কেমন নাপাক? বলা হয় কোন ব্যক্তির ঘুমের ঘরেও যদি এক ফোঁটা নাপাক পানি যদি বের হয়ে যায়, তবুও তার উপরে গোসল ফরজ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কেমন সিরিয়াস পর্যায়ের এক ফোঁটা নাপাক পানি দিয়া আল্লাহ তাআলা তোমারে আমারে বানাইলো, এজন্য তোমার আমার জন্য অহংকার শোভা পায় না। কেন অহংকার শোভা পায় না? কারণ অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। ও মুসলমান ভাই, সুনানে আবু দাউদের বর্ণনা হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ তাআলার কথা। হাদিস বর্ণনা করেন নবীজির প্রিয় এক সাহাবী, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى الكبرياء ردائي। আল্লাহ বলেন অহংকার হলো আমি আল্লাহ তাআলার চাদর, ওয়াল আজমাতু ইজারি, শ্রেষ্ঠত্ব হলো আমি আল্লাহ তাআলার লুঙ্গি, পোশাক স্বরূপ। ফামান নাযাআন্নি ওয়াহিদাম মিনহুমা, যে বান্দা যে বান্দি আমার এই দুই জিনিসের সাথে শরীক হতে চায়, অহংকারী হতে চায়, শ্রেষ্ঠত্ব নিয়ে টানা হেসরা করে, ফামান নাযাআন্নি ওয়াহিদাম মিনহুমা ফাকাযাফতুহু আলান নার, আমি আল্লাহ তাআলা নিজে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এ ভাই, এজন্য বান্দার জন্য অহংকার শোভা পায় না, অহংকারী হওয়া যাবে না। কেন অহংকারী হওয়া যাবে না? কারণ মাটির মানুষ কোনোদিন অহংকার করতে পারে না। এক কবি চমৎকার বর্ণনা করেন, কবি বলেন, মেটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाके में मिलकर गुले गुलजार होता हो। बोली सुभान अल्लाह। ओ मुसलमान भाई हमार, कवि बोलें मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, তুমি যদি তোমার মর্তবা চাও, যদি তুমি বড় হতে চাও, মাটির মানুষ, মাটির সাথে মিশে যাও। ও ভাই, এই যে লাউয়ের সিজন চলতেছে, মিষ্টি কুমড়া অথবা লাউয়ের একটা বিচি যদি আপনি মাটির মধ্যে রাখেন, এই বৃক্ষটাই বীজটা যতক্ষণ পর্যন্ত নিজেকে মাটির সাথে সঁপে না দিবে, ততক্ষণ পর্যন্ত তার ভিতর থেকে অঙ্কুর বের হবে না। এজন্য ভাই, তুমি মাটির সাথে মিশে যাও, বিনয়ী হয়ে যাও, নম্র হয়ে যাও। আল্লাহর পয়গম্বর বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। তুমি যদি বিনয়ী হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে গোটা দুনিয়া চমকায়া দিবেন। বলি সুবহানাল্লাহ। গোটা দুনিয়া চমকায়া দিবে। এ ভাই, যারা অহংকারী হবে তাদের পরিণতি বড় ভয়ানক হবে। সুনানে তিরমিজির বর্ণনা, হাদিস বর্ণনা করেন নবীজির প্রিয় এক সাহাবী, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বলেন, হাবিবে কিবরিয়া নবী বলেন,
ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালাদ যাররি ফি সুয়ারির রিজাল। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের দিন অহংকারীদেরকে পিপিলিকার শুরুতে, পিপিলিকার ন্যায় মানুষের শুরুতে তাদেরকে হাসরের ময়দানে সমবেত করা হবে। ইয়াগশাহুমুজ যুল্লু মিন কুল্লি মাকান। ইয়াগশাহুমুজ যুল্লু, চতুর সাইড থেকে তাকে লাঞ্ছনা, তাকে অপমাননা আকৃষ্ট করে ফেলবে। ইয়াগশাহুমুজ যুল্লু মিন কুল্লি মাকান ফায়ুসাকুনা ইলা জিসনিন ইউসাম্মা বুলাসা তা'লুহুম নারা। চতুর সাইড থেকে জাহান্নামীরা জাহান্নামের বুলাস নামীয় বন্দিখানায় তাদেরকে হাঁকিয়ে দিয়ে যাবে। অহংকারীদেরকে জাহান্নামের মধ্যে ফিরিস্তারা জাহান্নামের বুলাস নামীয় বন্দিখানায় হাঁকিয়ে নিয়ে যাবে। আন্নারু ইউসকাউনা মিন উসারাতি আহলিন নার তিনাতিল খাবালি। হাবিবে কিবরিয়া নবী বলেন, জাহান্নামের অগ্নিশিখা তাদেরকে গ্রাস করে ফেলবে, আচ্ছাদিত করে ফেলবে। তিনাতিল খাবালি, জাহান্নামে পচা রক্ত, পচা পুষ তাদেরকে পান করানো হবে। এজন্য অহংকারী যারা হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা পিপিলিকার ন্যায় তাদেরকে হাসরের ময়দানে সমবেত করবে। জাহান্নামের একটা জায়গার নাম হলো বুলাস। এই বুলাস নামীয় বন্দিখানায় তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের অগ্নিশিখা তাদেরকে গ্রাস করে ফেলবে। জাহান্নামের পচা রক্ত, পচা পুষ তাদেরকে পান করানো হবে। এজন্য রহমানের বান্দা যে হবে, এর প্রথম গুণ হলো, 1 নাম্বার গুণ হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে বিনয়ী হয়ে, নম্র হয়ে চলাফেরা করো। এজন্য ভাই, আমি আর আপনি যদি প্রকৃত আল্লাহর বান্দা হতে চাই, অহংকারী হওয়া যাবে। এবার আসেন, এই বিনয়, নম্রতা, ভদ্রতা আপনি কার থেকে শিখবেন? কার থেকে আপনি শিখবেন? সাধারণ কোনো মানুষ থেকে শিখা যাবে না। আল্লাহ এটাও বলে দেন, আরে বিনয়, নম্রতা, আখলাক কার থেকে শিখবে জানো? আল্লাহ নিজে বলেন সূরাতুল কলামের মধ্যে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরে যাকে আমি আল্লাহ তাআলা খুলুকে আজিম দান করেছি, তার থেকে বিনয় শিখো। তার বিনয়টা কেমন ছিল? শামাইলে তিরমিজির মধ্যে হাদিস আসছে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী ইবনে আবি তালিব বলেন, ইযা মাশা তাকাফফা তাকাফফুআন কাআন্নামা ইয়ানহাদ্দু লিল বাসারি। শামাইলে তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, ইযা মাশা তাকাফফা তাকাফফুআন কাআন্নামা ইয়ানহাদ্দু লিল বাসারি। নবীজি যখন রাস্তা দিয়ে চলতেন, নবীজির দৃষ্টিটা নিচের দিকে থাকতো। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, নবীজি যখন হাঁটতেন কিছুটা নিচের দিকে ঝুঁকে হাঁটতেন। ও ভাই, কাআন্নামা ইয়ানহাদ্দু লিল বাসারি, কেমনে নবীজি হাঁটতেন? বলা হয়, দোতলার থেকে যেমন নিচতলার দিকে নামা হয়, দোতলার থেকে যেমন মানুষ সিঁড়ি দিয়ে নিচতলায় নামলে তার দৃষ্টিটা যেমন নিচের দিকে থাকে। আম্মা জান আয়েশা বলেন, নবীজির চলার গতিটা, চলার সময় এভাবে চলতেন যে কিছুটা নিচের দিকে ঝুঁকে ঝুঁকে চলতেন। ও মুসলমান ভাই আমার, রহমাতাল লিল আলামিন, সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি যদি এভাবে হাঁটা চলা করে, আমার তোমার কিভাবে হাঁটা চলা করা দরকার? কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই আমার,
এজন্য অহংকারী হওয়া যাবে না, বিনয়ী হতে হবে। রহমানের বান্দার 1 নাম্বার গুণ হলো বিনয়ী হওয়া। এবার আসেন 2 নাম্বার গুণ কি? 2 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দার 2 নাম্বার গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন। যখন কোনো মূর্খ ব্যক্তি, যখন কোনো নাদান ব্যক্তি তোমাকে গালি দিবে, তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে, রহমানের বান্দা যারা হবে তারা অনুরূপ তাদের সাথে ঝগড়া করবে না। কি করবে তারা? তারা ঝগড়ার পরিবর্তে সে দিবে গালি, গালি যে দিবে তার জন্য সে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দার 2 নাম্বার গুণ হলো মূর্খরা, নাদানরা যদি গালিগালাজ পর্যন্ত দেয়, তার সাথে পাল্টা কোনো গালিগালাজ দিবে না। ঝগড়ায় যদি লিপ্ত হয়ে যায়, অনুরূপ ঝগড়া করবে না, বরং তারা বলবে ক্বালু সালামা, তোমার জন্য শান্তি, তোমার জন্য শান্তি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই আমার, তাফসিরে ফাতহুল কাদিরের মধ্যে আল্লামা কামালউদ্দিন রাহিমাহুল্লাহ লেখেন, সালামের ব্যাখ্যা করেন, মূর্খ জ্ঞানী ব্যক্তিকে বকা দিবে, জ্ঞানী ব্যক্তি মূর্খে অনুরূপ বকা দিবে না। মূর্খ নাদান জ্ঞানীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে, জ্ঞানী মূর্খের সাথে অনুরূপ ঝগড়ায় লিপ্ত হবে না। সে বলবে ক্বালু সালামা, তোমার জন্য শান্তি, তোমার জন্য শান্তি। এই শান্তির অর্থ কি? তাফসিরে ফাতহুল কাদিরের মধ্যে লেখেন, লাইসা হাযাস সালামু মিনাত তাসলিম ইন্নামা হুয়া মিনাত তাসাল্লুমি। এই সালাম অর্থ মানে নিরাপদে এগিয়ে যাওয়া। তাকুলুল আরাবু সালামান, যেমন আরবরা বলে থাকে আই তাসাল্লুমান মিনকা আই বারাআতুন মিনকা, আমি তোমার থেকে নিরাপদে এগিয়ে চললাম, আমি তোমার সাথে ঝগড়া করতে প্রস্তুত নয়। এটা হলো রহমানের বান্দার 2 নাম্বার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি লেখেন, ইযা সাফিয়া আলাইহিমুল জুহালু বিল কওলিস সাইয়্যি, মূর্খ নাদানরা যখন জ্ঞানীদেরকে বকা দিবে, গালি দিবে, লাম ইউকাবিলুহুম আলাইহি বিমিসলিহি, জ্ঞানীরা মূর্খদেরকে অনুরূপ বকা দিবে না, গালি দিবে না। তারা কি করবে? আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি লেখেন, বাল বরং আদলান, তারা ক্ষমা করে দিবে। বাল আদলান, তারা ক্ষমা করে দে, আফওয়ান আদলান, তারা ক্ষমা করে দিবে। মন্দ কথার পরিবর্তে বরং তারা ভালো কথাই বলবে। বাল আদলান ওয়া খায়রান, তাকুলুল খায়রান, মন্দ কথার পরিবর্তে তারা বরং ভালো কথাই বলবে। ও মুসলমান ভাই আমার, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সূত্রে একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা হলো, আল্লাহর পয়গম্বরের সামনে, হাবিবে কিবরিয়া নবীর সামনে 2 ব্যক্তি ঝগড়া করতেছে, একজন আরেকজনকে বকা দিচ্ছে। যাকে বকা দিচ্ছে সে তাকে অনুরূপ বকা দিচ্ছে না, সে বলতেছে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। বলি সুবহানাল্লাহ, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় কাহিনীগুলো দেখতেছে। আল্লাহর পয়গম্বর এবার ওই ব্যক্তিকে ডেকে বলে, যে গালি দেয় নাই, তাকে ডেকে বলে, এতক্ষণ পর্যন্ত তোমাদের দুজনের মাঝে একজন ফিরিস্তা অবস্থান করতেছিল। ওই লোকটা যে তোমাকে গালি দিচ্ছিল, তোমার পক্ষ থেকে আল্লাহর এই ফিরিস্তা জবাব দিতেছিল। বলি সুবহানাল্লাহ। যখন তুমি বলে ফেললা তুমি আমারে বকা দিছো, আমার কোনো আসে যায় না, আমি তোমার জন্য শান্তির দোয়া করতেছি। যখন এই কথাটা বললা, ফিরিস্তা অনুরূপ তোমাকে বলে, না না না, শান্তি তার উপরে না, বরং শান্তি তোমার উপরেই বর্ষিত হোক। বলি সুবহানাল্লাহ। শান্তি তার জন্য না,
তুমি তার সে বকা দিচ্ছে আর তুমি তাকে শান্তির দোয়া করছো না। শান্তি তার জন্য না, শান্তি তোমার জন্য। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে চায়, গালি দেয়, আপনি যদি গালি না দেন, আপনার পক্ষ থেকে জবাব কে দিবে? আল্লাহর ফেরেশতা দিবে। আর যখন আপনি জবাব দিবেন আর ফেরেশতা থাকবে না, উঠে যাবে, চলে যাবে। এজন্য রহমানের বান্দার 2 নাম্বার গুণ হলো মূর্খরা বকা দিলেও, ঝগড়া করতে চাইলেও তারা ঝগড়ায় লিপ্ত হবে না। আল্লাহর পয়গম্বর সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, হাদিস বর্ণনা করেন নবীজির একজন প্রিয় সাহাবী, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা ইয়ারদু লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, আল্লাহ তাআলার কাছে 3টা জিনিস বড় প্রিয় এবং 3টা জিনিস হলো অপ্রিয়, অপছন্দনীয়। ফায়ারদু লাকুম সালাসান, যে 2-3টা জিনিস প্রিয়, তার মধ্যে 1 নাম্বার হলো আন তা'বুদুহু, বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে। 2 নাম্বার ওয়ালা ইউশরিকু বিহি শাইআন, তার সাথে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। ওয়ালা তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ তাআলার রশিটাকে আঁকড়ে ধরবে, এটা আল্লাহর কাছে প্রিয়। ওয়ালা তাফাররাকু, তারা পরস্পর বিচ্ছেদ ঘটবে না, বিচ্ছেদ হবে না, আলাদা হবে না, বরং সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলার রুজ্জটাকে আঁকড়ে ধরবে। পক্ষান্তরে আল্লাহ তাআলার কাছে 3টা জিনিস অপ্রিয়। ওয়া ইয়াকরাহু লাকুম, 3টা জিনিস হলো অপ্রিয়। 1 নাম্বার কিলা ওয়া ক্বাল, বাজে কথাবার্তা বলা। ওয়া কাসরাতিস সুআল, অধিক প্রশ্ন করা। ওয়া ইদাআতাল মাল, মালের বিনষ্ট করা। এজন্য ভাই আল্লাহর পয়গম্বর বলেন, বাজে কথাবার্তা বলা এটা আল্লাহর কাছে বড় অপছন্দনীয়, আল্লাহর কাছে বড় অপছন্দনীয়। আর আমাদের গোটা জীবনের 50%ই বাজে কথার মধ্যে অতিবাহিত হচ্ছে। চাষটালে বসলে বাজে কথার কোনো অভাবই নাই, অভাব নাই। এজন্য রহমানের বান্দার 2 নাম্বার গুণ হলো গালি দিবে না, বাজে কথাবার্তা বলবে না, কারো সাথে ঝগড়ায় লিপ্ত হবে। এটা হলো রহমানের বান্দার 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, রহমানের বান্দার 3 নাম্বার গুণ হলো রহমানের বান্দা যে হবে, সে রাত অতিবাহিত করবে তার রবের সামনে সিজদা ও দণ্ডায়মান অবস্থায়। বলি সুবহানাল্লাহ। রহমানের বান্দার 3য় নাম্বার গুণ হলো রাত অতিবাহিত করবে রবের সামনে সিজদা এবং দণ্ডায়মান অবস্থায়, সুজুদ ও কিয়াম অবস্থায়। ও মুসলমান ভাই আমার, অর্থাৎ রাতের বিছানাটাকে তারা পরিত্যাগ করে, আরামের ঘুমটাকে, তন্দ্রাটাকে পরিত্যাগ করে নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাবে। নামাজের মুসাল্লায় দাঁড়ায়া স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলতে থাকবে। এটা হলো রহমানের বান্দার 3 নাম্বার গুণ। ও ভাই, আল্লাহ তাআলা বলেন সূরা সাজদার 16 নম্বর আয়াত, আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। মালিক বলেন, জমিনে আমার এমন কিছু বান্দা আছে, যখন মানুষগুলো ঘুমায় যায় তখন তারা ঘুমায় না। তাতাজাফা জুনুবুহুম, বিছানার থেকে পিঠটাকে আলাদা করে দেয়। তাতাজাফা জুনুবুহুম
আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, ভয় এবং আশা নিয়ে আল্লাহকে ডাকতে থাকে। ওগো রব্বে কাবা, দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে গিয়েছে, মেম্বারের দরজা বন্ধ, চেয়ারম্যানের দরজা বন্ধ, এমপি মন্ত্রীদের দরজা বন্ধ হয়ে গিয়েছে, জমিনের প্রত্যেকটা ঘরে তালা লেগে গেছে, তোমার ঘরে তো কোনো তালা লাগে না। কারণ আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তাআলার ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আসে না। বান্দাও আল্লাহ তাআলাকে আশা এবং ভয় নিয়ে ডাকতে থাকে, ওগো আল্লাহ, দুনিয়ার সমস্ত দরজায় তালা লেগে গেছে, তোমার রহমতের দরজাগুলো খুলে গেছে, তোমার রহমতের দরজার একজন ভিক্ষুক তোমার কাছে চলে আসছে, ওগো আল্লাহ, তোমার এই গুনাহগার বান্দাটাকে তুমি কবুল করে নাও। ও ভাই, রাত যখন গভীর হয়, প্রেমিক আর প্রেমাস্পদের আলাপ শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? দিনের চাইতে রাত অনেক অত্যন্ত দামি, কারণ এজন্যই তো সবে বরাত, এজন্যই তো সবে কদর, এজন্যই তো সবে মেরাজ। ও ভাই, হাত্তাকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমটাও নাজিল করেছেন রাত্রিবেলায়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ তাআলা সম্মানিত রজনীতে, সম্মানী রাত্রিতে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। এজন্য রহমানের বান্দার 3 নাম্বার গুণ হলো, রাত্রি যত গভীর হবে, রবের সাথে বান্দার সাথে ভালোবাসা তত গভীর হতে থাকবে। ও মুসলমান ভাই আমার, কিতাবের মধ্যে হাদিস আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, তাহাজ্জুদ এটা শুধু আমাদের আমল না, আমার আপনার আমল না, সমস্ত আম্বিয়া কেরামের আমল ছিল, সমস্ত সাহাবায়ে কেরামের আমল ছিল। যুগে যুগে যারা আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর খাস বান্দা ছিলেন, এদের বিশেষ আমল ছিল তাহাজ্জুদ, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই আমার, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, আন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত বিলাল থেকে বর্ণিত, হাবিবে কিবরিয়া নবী বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের জন্য রাতের নামাজ প্রতিষ্ঠিত করা দরকার, কেননা তোমাদের পূর্ববর্তী সমস্ত বুজুর্গানে দ্বীনের আমল ছিল তাহাজ্জুদ, বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, এই তাহাজ্জুদ যে আদায় করবে, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন, যে তাহাজ্জুদ আদায় করবে সে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে, বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়ামানহাতুন আনিল ইসমি, সে গুনাহ থেকে বেঁচে থাকবে। 3 নাম্বার হলো ওয়া তাকফিরুল লিসাইয়্যাতি, খারাপ কাজগুলোর কাফফারা হয়ে যাবে। ও মুসলমান ভাই আমার, আল্লাহর পয়গম্বর আরো বলেন, ওয়ামাতহারাতুল লিদ্দাই আনিল জাসাদি, এবং যে তাহাজ্জুদ আদায় করবে, রাত যখন গভীর হয়ে যাবে, নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলা তার দেহের সমস্ত রোগ থেকে হেফাজত করবেন, বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, তাহাজ্জুদ যে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে নিরাপদে নির্বিঘ্নে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবেন, বলি সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজার 1334 নম্বর হাদিসের বর্ণনা, হাদিস বর্ণনা করেন নবীজির একজন প্রিয় সাহাবী, আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আল মাদিনাতা ইনজাফালান নাসা ইলাইহি, মানুষ নবীজিকে দেখার জন্য ভিড় জমাইলেন, ভিড় করলেন। ওয়াকিলা কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মদিনার লোকেরা বলতে আরম্ভ করলেন, আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর মদিনায় আগমন করেছেন। ভালো করে কথাগুলো শুনেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাজিতু ফিন্নাসি লিআনজুরা ইলাইহি, আমিও নবীজিকে এক নজর দেখার জন্য মানুষের সাথে যখন গেলাম, ফালাম্মা ইস্তাবানতু ওয়াজহাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নবীজির চেহারার দিকে তাকাইলাম, নবীজির চেহারার দিকে যখন তাকাইলাম, আরফতু, আমি বুঝতে পারলাম, অনুধাবন করতে পারলাম, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাবিন, চিল্লা বলি আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি যখন পয়গম্বরের দিকে তাকাইলাম, তার চেহারার দিকে যখন তাকাইলাম, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আরফতু, আমি বুঝতে পারলাম, অনুধাবন করতে পারলাম, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাবিন, আমি নবীজির চেহারা দেখে চিনতে পারলাম, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, বলি আল্লাহু আকবার। ও মুসলমান ভাই আমার, তখন পর্যন্ত কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয় নাই। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় একজন আলেম ছিলেন। মদিনার লোকের সাথে উনিও আসছেন নবীকে দেখার জন্য। নবীজিকে দেখে এবার বলেন, ফালাম্মা ইস্তাবানতু ওয়াজহাহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নবীজির চেহারার দিকে তাকাইলাম, আরফতু, বুঝতে পারলাম, অনুধাবন করতে পারলাম, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাবিন, এ চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। কানা আউয়ালু শাইইন, আল্লাহর পয়গম্বর, কানা আউয়ালু শাইইন তাকাল্লামা, আল্লাহর পয়গম্বর মদিনাতে আগমন করার পর সর্বপ্রথম যে কথাগুলো বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি পুরা মদিনাবাসীকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মদিনাবাসী, আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও, ওয়া আত'ইমুত তুআম, ক্ষুধার্তদেরকে খাবার খাওয়াও, ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়ামুন, মানুষ যখন রাতে ঘুমায় যায় তখন নামাজের মুসাল্লায় দাঁড়াও, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, নিরাপদে নির্বিঘ্নে আল্লাহর জান্নাতে প্রবেশ করো, বলি সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদ নামাজ যে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে নিরাপদে নির্বিঘ্নে আল্লাহর জান্নাতে প্রবেশ করে। তাদখুলুনাল জান্নাতা বিসালাম, নিরাপদে নির্বিঘ্নে আল্লাহর জান্নাতে যাবে। ও ভাই, এজন্য তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার আছে না? তাহাজ্জুদ নামাজ কোরআন ও হাদিসের মধ্যে এর অসংখ্য অগণিত ফজিলতের কথা বর্ণিত। তবে আমি আপনাদেরকে একটা কথা শোনাই, জমিনের মধ্যে এমন আল্লাহর বান্দা অতিবাহিত হয়েছে যার জীবনেও কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, সুবহানাল্লাহ, জীবনেও তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, এমন মানুষও এই জমিনের মধ্যে অতিবাহিত হয়েছে। কত দামি ছিলেন যে তাহাজ্জুদ কোনোদিন ছুটে নাই, কাজা হয় নাই। ও মুসলমান ভাই আমার, এশিয়া মহাদেশের মধ্যে জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ। সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, এশিয়া মহাদেশের মধ্যে জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ যখন ইন্তেকাল করবেন, মুমূর্ষু অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত,
তার মুরিদান খাদেমদেরকে ডেকে বলতেছেন, রে খাদেম, আমি তো মুমূর্ষু অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত চলে যাব, তবে আমি তোমাকে দুইটা ওসিয়ত করে যাই, এই দুইটা ওসিয়ত তুমি পুরা করবা। এক নাম্বার হলো, আমি মৃত্যুর পরে বেশিক্ষণ দেরি করবা না, যত তাড়াতাড়ি পারো আমাকে কবরস্থ করবা, কারণ দেরি করলে মাইয়াতের কষ্ট হয়। আমাদের আদত আর অভ্যাস হলো, ছেলে সিঙ্গাপুরে আছে, মালয়েশিয়াতে আছে, আমেরিকাতে আছে, ফ্রান্সে আছে, আসবে তারপরে মাটি দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর বলে, না না না, যখন মৃত্যুবরণ করে তারা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কবরস্থ করে ফেলো। ও ভাই, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি খাদেমকে ডেকে বললেন, রে খাদেম, এক নাম্বার ওসিয়ত হলো, আমি মৃত্যুর পরে বেশি দেরি করবা না, যত দ্রুত পারো আমাকে কবরস্থ করবা। দ্বিতীয় নাম্বার, আরেকটা ওসিয়ত আমি তোমারে করে যাই, আমি খাজা কুতুবউদ্দিন মরার পর ভারতের অনেক আলেমরাই চাইবে, অনেক লোক চাইবে আমার জানাজাটা পড়ানোর জন্য, যার তারা দিয়ে আমার জানাজা পড়াইবা না, আমি 4টা গুণের কথা বলে যাই, যার মধ্যে এরকম 4টা গুণ পাইবা, তারে দিয়াই আমার জানাজাটা পড়াইবা। ও মুসলমান ভাই আমার, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহিমাহুল্লাহ কথাটা বলে ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর খাদেম যত তাড়াতাড়ি পারে তাকে গোসল দিয়ে কাফন পরাইলেন। কাফন পরানোর পর ময়দানে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশটা হাজির করলেন। লাশটা উপস্থিত করার পর চতুর্দিক থেকে হাজার 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 মানুষের সমাগম। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খাদেম যখন মোটামুটি সব মানুষগুলো হাজির হয়ে গিয়েছে, তখন ডাক দিয়ে বলতেছেন, এরে পুরা ময়দানবাসী, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কুতুবউদ্দিন বলে গিয়েছে, যার তার দিয়েই তারা জানাজা পড়াইতে নিষেধ করেছে, 4 গুণে গুণান্বিত ব্যক্তি দিয়ে তারা জানাজা পড়ানোর জন্য বলেছে। 4 গুণের 1 নাম্বার গুণ হলো, জীবনে কোনোদিন তাকবীরওয়ালা ছুটে নাই, বলি আল্লাহু আকবার। জীবনে কোনোদিন তাকবীরওয়ালা ছুটে নাই। 2 নাম্বার, জীবনে কোনোদিন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, যেটা সুন্নতে জায়েদা, এটা কোনোদিন ছুটে নাই। 3 নাম্বার, কোনোদিন বেগানা নারীর সাথে কথা বলে নাই। 4 নাম্বার, জীবনেও কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। এমন 4 গুণে গুণান্বিত ব্যক্তি দ্বারা কুতুবউদ্দিন রাহিমাহুল্লাহর জানাজা পড়ানোর জন্য উনি আমাকে ওসিয়ত করে গিয়েছেন। এ ময়দানবাসী, আসনি কি ওই 4 গুণে গুণান্বিত? থাকলে আসো, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজাটা পড়ায়া দাও। থাকলে আসো। পুরা ময়দানের মধ্যে কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খাদেম এবার চিৎকার করে বলতেছে, আরে ময়দানের মধ্যে কেউ না কেউ তো অবশ্যই আসো, না থাকলে তো আর কুতুবউদ্দিনে কথা বলতো না। যে আসো, কুতুবউদ্দিনকে আর কষ্ট দিও না, আসো আসো, তাড়াতাড়ি কুতুবউদ্দিনের জানাজাটা পড়ায়া দাও। ও মুসলমান ভাই আমার, একদম পিছন দিক থেকে পুরা মুখমণ্ডলটা রুমাল দ্বারা ঢেকে আল্লাহর এক বান্দা বলতেছে, আরে তোমরা আমাকে রাস্তা করে দাও, তোমরা আমাকে রাস্তা করে দাও, তোমরা আমাকে রাস্তা করে দাও। এভাবে বলতে বলতে যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহর লাশের কাছে যখন এসে বসলেন, এবার এই আল্লাহর বান্দা ডেকে বলতেছে, এরে কুতুবউদ্দিন, এটা কি করলি রে, কি করলি? আমার এই 4 গুণের কথা আমার স্ত্রীও জানে না, আমার ছেলেও জানে না, আমার মেয়েও জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না। এই 4 গুণের কথা তো আমি এবং আমার মালিক জানি। আমার মালিক ছাড়া দুনিয়ার কেউ তো এই 4 গুণের কথা জানে না। আজকে তুমি হাজার 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 মানুষের সামনে এই 4টা গুণ আমার প্রকাশ করে দিলি রে। এটা কেমন কাজ করলি, কেমন কাজ করলি? এ কুতুবউদ্দিন
দিন এটা তুই কেমন কাজ করলি? ও মুসলমান, এটা সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, বনের কোনো হিংস্র প্রাণী ছিলেন না। ও ভাই, কোনো আবদাল পীর বুজুর্গ ছিলেন না, কোনো খানকার বড় খাদেম ছিলেন না। এটা ভারত উপমহাদেশের ভারতের এক প্রেসিডেন্ট শামসুদ্দিন আলতামাস রাহিমাহুল্লাহ, বলি সুবহানাল্লাহ। একজন প্রেসিডেন্ট হয়ে, ভারতবর্ষের একজন বড় দায়িত্বশীল ব্যক্তিবর্গ হয়ে এমন মানুষের দ্বারা সম্ভব হয়েছে যে জীবনে কোনোদিন তাকবীরওয়ালা ছুটে নেই। আমরা তো অনেকে আছি তাকবীরওয়ালা কারে কয় জানি না, তাকবীরওয়ালা কারে কয় জানি না। তাকবীরওয়ালা বলা হয় ইমাম সাহেব যে প্রথম তাকবীর আল্লাহু আকবার এটা বলে যে বাঁধলো, এটাই হলো তাকবীরওয়ালা। কত কত লেখক তারা লেখেন যে রুকু পাইলেও তাকবীরওয়ালা পাওয়া যায়। তো তাকবীরওয়ালা কোনোদিন ছুটে নাই। আসর আগে 4 রাকাত সুন্নত যেটা জায়েদা, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ হয় না, এটাও কোনোদিন ছুটে নাই, বলি আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার, কোনোদিন বেগানা নারীর কথা শুনে না। চতুর্থ নাম্বার হলো জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় না। এজন্য ভাই, তাহাজ্জুদ এটা এমন একটা ইবাদত, এমন একটা দামি জিনিসের নাম, যে ব্যক্তি তাহাজ্জুদ আদায় করবে, আল্লাহর পয়গম্বর বলেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, নিরাপদে নির্বিঘ্নে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, বলি সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? রহমানের বান্দার 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। রহমানের বান্দার 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা, যারা বলে ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের রব, রব্বানা হে আমাদের রব, ইউসরিফ আন্না, আপনি আমাদের থেকে দূরে সরায়া দেন, হটায়া দেন, আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাবকে। ও মুসলমান ভাই আমার, রহমানের বান্দার 4 নাম্বার গুণ হলো তারা জাহান্নাম থেকে দোয়া করে, জাহান্নামের আযাব থেকে পানাহ চায়। ও মুসলমান ভাই আমার, তারা ইবাদতের মধ্যেও মশগুল থাকে, রাতের বেলায় নামাজের মুসাল্লায় দাঁড়ায়, আবার ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করে, ওগো রব্বে কাবা, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। জাহান্নামের আযাব বড় কঠিন। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, শরীরের অন্য জায়গায় লাগলে যে অঙ্গে লাগবে ওই অঙ্গ পুড়বে। কিন্তু জাহান্নামের আগুন এমন হবে না, জাহান্নামের আগুন হবে শরীরের একটা লোমের গোড়ায় লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। ও মুসলমান ভাই আমার, দুনিয়ার আগুন এটা সাধারণ আগুন। কেমন আগুন? দুনিয়ার আগুন হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছলেই মানুষ মারা যায়, কিন্তু জাহান্নামের আগুন আপনার হৃৎপিণ্ডটাকেও জ্বালিয়ে ফেলবে। ও মুসলমান ভাই আমার, আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে অসংখ্য দোয়া শিখিয়ে গিয়েছেন, অসংখ্য অগণিত দোয়া শিখিয়ে গিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। কোরআনের মধ্যে বর্ণিত দোয়া, আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, ফিদ দুনিয়া, রব্বানা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন, ওয়াফিল আখিরাতি হাসানা, পরকালের কল্যাণ আপনি আমাদেরকে দান করেন, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে আমাদেরকে বাঁচান। এ মুসলমান, এ কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দোয়া শিখিয়ে গিয়েছেন
দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 95% মসজিদে দোয়া করা হয় কি হয় না? ও ভাই, হাদিসের মধ্যেও আল্লাহর পয়গম্বর আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার দোয়া শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? হাদিস বর্ণনা করেন নবীজির একজন প্রিয় সাহাবী আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا هذا الدعاء كما يعلمنا السورة ও মুসলমান ভাই আমার, হযরত আব্দুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইউআল্লিমুনা হাযা দুআ কামা ইউআল্লিমুনা সূরাতা, নবীজি আমাদেরকে যেভাবে কোরআনের সূরা শিক্ষা দিয়েছেন এভাবে আমাদেরকে দোয়াটাও শিক্ষা দিয়েছেন। কি দোয়া? কি দোয়া? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আমি আপনার থেকে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত, আমি আপনার কাছে জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে পানাহ চাই। ও মুসলমান ভাই আমার, এই দোয়াগুলো আল্লাহর পয়গম্বর আমাকে আপনাকে শিখিয়ে গিয়েছেন। চেষ্টা করব প্রত্যেক নামাজের পরে অন্তত পক্ষে দোয়াটা পড়ার জন্য। আল্লাহুম্মা, আমার সাথে আপনারা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। রহমানের বান্দার 4 নাম্বার গুণ হলো তারা রব্বের কাছে বলবে, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, ওগো রব্বে কাবা, যত ইবাদত করি না কেন আপনার রহম আর অনুগ্রহ ছাড়া মুক্তি পাওয়া যাবে না। রহমানের বান্দার 12টা গুণ আছে। কয়টা গুণ? 12টা, মাত্র 4টা আমি বলছি, আরও 8টা বললে আজকে দ্বিতীয় বক্তা, প্রধান বক্তার সময় শেষ হইয়া ফজরের নামাজের আজান দিয়ে দিবে, তাও শেষ হবে। এজন্য আল্লাহ যদি আবার হায়াতে বাঁচায় রাখে, কোরআন ও হাদিস থেকে যে কথাগুলো বললাম, এ কথাগুলো বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে দ্বীনের, কোরআন এবং হাদিসের সহি কথাগুলো গোটা উম্মতের কাছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবীজির এই বাণীটার উপরে চলার, অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।